নমস্কার বন্ধুরা, চলছে অঘ্রাণ মাস আর সামনেই আসতে চলেছে অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি। মাস শীর্ষ মাস বা অঘ্রাণ মাস সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় এই মাসকে নিজের স্বরূপ বলে বর্ণনা করেছেন। এই অমাবস্যা তিথি কবে পড়েছে, 19শে নভেম্বর নাকি 20শে নভেম্বর, তা নিয়ে আপনাদের অনেকের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব মার্চ শীর্ষ মাসের অমাবস্যা তিথি কবে পালন করবেন আপনারা, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই ব্রতের ব্রত উপবাস কবে পালন করবেন আর নিশি পালন কবে করবেন, এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, কি খাবেন এই দিন, কি খাওয়া যাবে না, আর এই দিন কোন কোন কাজগুলি করবেন যাতে বাড়ির মঙ্গল হয় আর কোন কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সাথে এই দিন কিভাবে পুজো করবেন সেটিও আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী, আর এই মাঘ শীর্ষ মাসে শ্রীকৃষ্ণকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। অমাবস্যা মানেই যে সবকিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ এক একটি রূপে পুজো করা হয়। অমাবস্যাকে নতুন চন্দ্র মাসের সূচনা বলেও মনে করা হয়। বিশেষ এই তিথিতে নানা উপায় মেনে চললে খুব ভালো ফল লাভ করা যায় এবং জীবনের সমস্ত কাজে সফলতা আসে। তেমনই কয়েকটি নির্দিষ্ট কাজ রয়েছে যেগুলি আমরা আজকের ভিডিওতে জানব। তার আগে জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 19শে নভেম্বর 2রা অগ্রহায়ণ বুধবার সকাল 8:55 থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা তিথি, শেষ হবে 20শে নভেম্বর 3রা অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল 11:01। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 20শে নভেম্বর 3রা অগ্রহায়ণ বৃহস্পতিবার দিন অমাবস্যা তিথির পালনই রয়েছে। এই দিনেই অমাবস্যা তিথির ব্রত উপবাস পালন করবেন। আর যারা নিশি পালন করবেন অমাবস্যা তিথি তারা 19শে নভেম্বর 2রা অগ্রহায়ণ বুধবার দিন নিশি পালন করবেন। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকছে সূর্যোদয় থেকে শুরু করে সকাল 11টার মধ্যে। তবে সূর্যোদয়ের পূর্বে যারা গঙ্গা স্নান করবেন তাদের আরো সুফল মিলবে। সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে কোনো পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে। স্নানের পর দরিদ্র ও ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র, তিল ও অর্থ দান করা উচিত। দান করলে কর্ম শুদ্ধ হয় এবং ভাগ্য উজ্জ্বল হয়। এছাড়াও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ, পিণ্ডদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা মার্চ শীর্ষ অমাবস্যার অন্যতম প্রধান কাজ। পিতৃপুজোর শুভ সময় থাকছে বেলা 11:30 থেকে শুরু করে 12:30 পর্যন্ত। মার্চ শীর্ষ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই দিন ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী, দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব এবং চন্দ্রদেবের পুজো করা উচিত। সত্যনারায়ণ পুজো এবং বিষ্ণুর নাম জপ করলে বিশেষ ফল লাভ করা যায়। কাল সর্পদোষ, শনি দোষ এবং অন্যান্য গ্রহদোষের প্রতিকার হয় ও শান্তি লাভের জন্য অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমাবস্যার দিন আপনারা উপবাস রাখতে পারেন, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি যে কোনো জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। অমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই তিথিতে মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শাস্ত্রে এই বিষয়ে স্পষ্টভাবে বলা রয়েছে। যথাসম্ভব শাকসবজি, ফলাহার এবং দুধ জাতীয় খাবার আপনারা এই দিন খেতে পারেন। অমাবস্যা তিথিকে মা কালীর তিথি হিসেবে গণ্য করা হয়। এই দিন যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে যদি আপনাদের কালী মায়ের ফটো বা মূর্তি থাকে, সেই কালী মায়ের মূর্তিতে আপনারা একটি মালা অর্থাৎ জবা ফুলের মালা অর্পণ করবেন অথবা নীল অপরাজিতার মালাও অর্পণ করতে পারেন। 5 রকমের ফলের নৈবেদ্য, মায়ের জন্য কিছু ভোগ মানে খিচুড়ি ভোগ হোক বা লুচি হোক, এই সমস্ত অর্পণ করবেন। খারাপ সময় কাটিয়ে উঠতে এই অমাবস্যা তিথিতে যে কোনো ভগবানকে স্মরণ করে তার নাম 108 বার এক মনে জপ করতে হবে। এক্ষেত্রে আপনারা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন। হরে কৃষ্ণ নাম আপনারা 108 বার অথবা 1000 বার যদি জপ করেন অনেক সুফল মিলবে।
অমাবস্যায় ভ্রমণ করা এবং ভ্রমণের পরিকল্পনা করা এড়িয়ে চলুন, এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। অমাবস্যায় নতুন পোশাক কেনা, নতুন গাড়ি কেনাও উচিত নয়। চুল কাটা, শেভিং করা, নখ কাটা নিষিদ্ধ। এছাড়াও অমাবস্যা তিথিতে যে কোনো শুভ কাজের সূচনা করা উচিত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এছাড়াও অমাবস্যা তিথিতে আপনারা কিভাবে পুজো করবেন সেই ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, সেই ভিডিও চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।